যত কাজই করেন না কেন 24 ঘন্টার মধ্যে একটা কাজ, এটা কেবল আল্লাহর জন্য করছেন। এই ফরমাল ইবাদত দিয়ে বাঁচতে পারবেন না আপনি। ফরমাল ইবাদত আমাদেরকে রাইট পথে রাখার জন্য, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন মুত্তাকি হও। মূল লক্ষ্য উদ্দেশ্য তো সেটা। মুত্তাকি না হইলে এই রোজা আপনাকে বাঁচাতে পারবে না। যেই সালাত আপনাকে হারাম এবং অশ্লীল কাজ থেকে রক্ষা করে না, ওই সালাত আপনাকে বাঁচাতে পারবে না। আজকে প্রচুর পরিমাণ জ্ঞান আমাদের আছে, কিন্তু আমাদের প্রজ্ঞা নাই। আমাদের প্রচুর পরিমাণ তথ্য আছে, কিন্তু এই তথ্য থেকে কোনো শিক্ষা নাই। আমাদের প্রচুর পরিমাণ ডিগ্রি আছে, কিন্তু কোনো মানুষের মধ্যে কোনো নৈতিকতা নাই। আমরা প্রচুর পরিমাণ কথা বলি, কিন্তু এই কথাগুলোর মধ্যে কোনো রোমান নাই। আমরা হয়তো ইবাদত করি, কিন্তু ইবাদত আমাদেরকে ভালো মানুষ বানায় না। আমরা কেবল ঈমান এবং ইসলাম খুলি মসজিদে, কিন্তু মসজিদের বাইরে যে ইসলাম তার চেয়ে বেশি, এটা আমরা বুঝি না। মসজিদে আপনাকে 24 ঘন্টা থাকার সুযোগও নাই। আপনি কতক্ষণ থাকবেন মসজিদে? থাকার কথা আল্লাহ বলেনও না। ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। মসজিদ কেবল মসজিদে আপনি আল্লাহ ওয়ালা, মসজিদে যাওয়ার পর এরপরে শয়তান। এই মানুষ দিয়ে কি হবে? মসজিদে যাওয়ার পর মসজিদের বাইরে আপনার সবচেয়ে বেশি সময় কাটে আপনার ব্যবসায়িক হাউজে, আপনি যেখানে কাজ করেন, চাকরি করেন, অথবা যেখানে আপনার সময়গুলো কাটান, সেখানে আপনি আল্লাহ ওয়ালা কেনা, সেখানে আপনার দিনদারি লেভেলটা কতটুকু, সেখানে আপনি ইন্টারনালি কতটুকু পরিশুদ্ধ। আল্লাহ তাআলা তার রাসূলকে কেবলমাত্র জ্ঞান বিতরণের জন্য পাঠান নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিশুদ্ধ করেছেন, মানুষকে ভেতর থেকে পরিবর্তন করেছেন। আপনারাও আমাদেরকেও ভেতর থেকে পরিশুদ্ধ হওয়া লাগবে, ভিতর থেকে পবিত্র হওয়া লাগবে, ভিতর থেকে শক্ত হয়ে উঠতে হবে। আদারওয়াইজ এটা লিকলিকে গাছের মতো যে কোনো সময় এটা ভেঙে পড়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, আল মুমিনু কাল খামা, মুমিনরা হচ্ছে কিসের মতো? একটা ধানের গাছের মতো। এটা যখন ঝড় আসে তখন একদিকে একটু ঝুলে পড়ে যায়, আবার যখন ঝড় চলে যায় তখন আবার সোজা হয়ে দাঁড়ায়, কিন্তু ভেঙে পড়ে না। ঈমানদার ভেঙে পড়ে না।